ইতিহাসবিদরা বিশ্লেষণ করেছিলেন, যেখানে গণতন্ত্রের উত্তরণের সকল দরজা বন্ধ থাকে সেখানে অগণতান্ত্রিক প্রক্রিয়া কোনো না কোনো সময় উন্মুক্ত হতে বাধ্য হয়। ঠিক আওয়ামী বাকশালী সরকার তখন সেই অবস্থার সৃষ্টি করেছিল বাংলাদেশে, যেটা শেখ হাসিনা কলা কৌশলের মধ্য দিয়ে সাংবিধানিকভাবে এমন একটা প্রক্রিয়া রচনা করেছিলেন যাতে করে ভোটের মাধ্যমে কোনোদিন আর ক্ষমতার পরিবর্তন না হয়। তো সুতরাং ভোটের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হয়নি, একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে ভোটের সেই অধিকারকে ফিরিয়ে নিয়ে এসেছে বাংলাদেশের জনগণ। এই গণ অভ্যুত্থান একটি প্রক্রিয়া, এটা জনগণের অভিপ্রায় প্রকাশের একটি মাধ্যম। মুক্তিযুদ্ধ স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার আদায়ের আরেকটি মাধ্যম। একটি জাতির স্বাধীনতা যখন ইউনাইটেড নেশনসের চার্টার অনুসারে জাতিসমূহের আত্মনিয়ন্ত্রণ অধিকার, সেলফ ডিটারমিনেশন অফ দি নেশনস, যেটা রিকগনাইজড ওয়ে, সেই হিসাবে জাতিসমূহের আত্মনিয়ন্ত্রণ অধিকারের জন্য স্বাধীনতা ঘোষণার অধিকার আছে এবং সেই স্বাধীনতা কোথাও রক্তাক্তভাবে অর্জিত হয়। আমাদের দেশে তাই হয়েছে। এই 7ই নভেম্বর বাংলাদেশে এমন একটি শিক্ষা আমাদেরকে দেয়, যখনই প্রয়োজন হবে বাংলাদেশের মানুষ, সিপাহী জনতা, সকল শ্রেণী পেশার আপামর জনসাধারণ বাংলাদেশের অস্তিত্ব রক্ষার জন্য, স্বাধীনতা রক্ষার জন্য, সার্বভৌমত্ব রক্ষার জন্য ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ সৃষ্টি করবে এবং সেই প্রতিরোধের মাধ্যমে তারা তাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রকে রক্ষা করবে। যদি বাংলাদেশে 7ই নভেম্বর সংগঠিত না হতো তাহলে বাংলাদেশের কি হতো? এটা একটা ঐতিহাসিক প্রশ্ন। বাংলাদেশের তৎকালীন সময়ে সাংবিধানিকভাবে মাত্র 13 মিনিটের মাথায় একটি অভ্যুত্থান সৃষ্টি হয়, সাংবিধানিক অভ্যুত্থান সংগঠিত হয়, যার নেতৃত্বে ছিলেন তৎকালীন স্বঘোষিত রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান। আমি স্বঘোষিত এই জন্যই বললাম, বাকশালের যে সংশোধনী, তার মধ্যে তিনি নিজেকে নিজে রাষ্ট্রপতি ঘোষণা করলেন। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।